নমস্কার সবাইকে। আবার একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ডিজাইনটা খুব সোজা এবং খুব সুন্দর একটা ডিজাইন। আপনারা যে যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন। আর এই টাইপের ডিজাইন আপনাদের অনেকগুলো আমি দেখিয়েছি এর আগেও। এটাও খুব সুন্দর একটা ডিজাইন, ওই টাইপেরই এইটাও খুব সুন্দর আর খুব সহজ একটা ডিজাইন। তো শুরু করছি আজকের ডিজাইন। প্রথমে আমি ঘর তুলে নিয়েছি। ঘর তুলে আমি দুকাটাও এমনি বুনে নিয়েছি। ডিজাইনটা দেখানোর সুবিধার্থে আমি দুকাটা বুনে নিয়েছি। তো আমি এখানে জোড় ঘর নিয়েছি, 14টা টোটাল ঘর নিয়েছি। মানে এইদিকে একটা আর এই পাশে একটা, এই দুটোই এক্সট্রা, আর মাঝখানে 12টা ঘর নিয়েছি। মানে আমি 4টে ডিজাইন করব। একটা ডিজাইনে 3টে করে ঘর প্রয়োজন, একটা ডিজাইনে এই 3টে ঘর লাগবে। তো সেই হিসেবে আমি 3 4 12 করে আর একটা একটা করে দুটো এক্সট্রা, মানে টোটাল 14টা করে ঘর নিয়েছি। তো শুরু করছি ডিজাইনটা, দেখতে থাকুন। প্রথম ঘরটা স্কিপ করে নেব। তারপরের ঘর থেকে কি করব, একটা সুতো সামনে দিয়ে নিয়ে নেব, মানে একটা ঘর তুলে নিলাম। নিয়ে এবার এই দুটো ঘর নিলাম। দুটো ঘরকে বুনবো, দুটো ঘরকে বুনে নিলাম। আর সুতোটাকে একটু ছেড়ে ছেড়ে করবেন, তাহলে ডিজাইনটাও সুন্দর হবে, দেখতে করতেও সুন্দর হবে আপনাদের, মানে করতেও সুবিধা হবে। তো দুটো ঘর থেকে একটা ঘর তুলে নিলাম, কিন্তু এই দুটো ঘর ফেলবো না। আবার কি করব, আবার 3টে ঘর থেকে, মানে এই দুটো প্লাস আরেকটা ঘর থেকে, এই যে 3টে ঘর, এই যে 3টে ঘর থেকে আবার একটা ঘর তুলে নেব। এই যে তুলে নিলাম। এইবারে কি করব, এই যে এই টোটাল 3টে ঘর, এই 3টে ঘর ফেলে দেব। আবার একইভাবে সুতোটাকে সামনে থেকে ঘুরিয়ে এনে দুটো ঘর বুনব, হয়ে গেল। তারপরে আবার 3টে ঘর বুনব, এই দুটো প্লাস এই আরেকটা, এই 3টে পেছন দিক দিয়ে বুনব সোজা কাটায়। এটা সোজা কাটার ডিজাইন হচ্ছে, সোজা কাটায়। এই যে এই 3টে ঘর থেকে আরেকটা ঘর তুলে নিলাম। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। আবার একইভাবে সুতো সামনে দিয়ে এনে আবার দুটো ঘর বুনবো, এই 1 এই 2, এই দুটো ঘরের পেছন দিক দিয়ে একটা ঘর বুনবো, হয়ে গেল। তারপরে আবার এই দুটো ঘর প্লাস এই আরেকটা ঘর, এই 3টে ঘর, এইভাবে করে এই 3টে ঘর থেকে আবার একটা ঘর তুলে নেব, তুলে বলতে বুনে নেব। এই হয়ে গেল, এই হয়ে গেল। এবার এই 3টে ঘর ফেলে দেব। আবার একইভাবে সুতোটাকে সামনে দিয়ে ঘুরিয়ে এনে দুটো ঘর থেকে একটা ঘর বুনে নেব। তারপরে আবার এই দুটো ঘর প্লাস এই আরেকটা ঘর, এটা পেছন দিক দিয়ে আরেকটা ঘর বুনে নেব। এই যে হয়ে গেল। এবার এই 3টে ঘর ফেলে দিলাম, আর শেষের যে ঘরটা এটা এমনি নর্মালি বুনে নিলাম। এই দেখুন, এখানে টোটাল 4টে ডিজাইন পড়লো। এবার আমরা উল্টো কাটায় চলে যাব। উল্টো কাটায় গিয়ে কি করব, একইভাবে ডিজাইনটা ফেলবো, কোনো সোজা উল্টো না। আবার এই উল্টো কাটাতেও এই ডিজাইনটা করবে, কিন্তু উল্টোভাবে করবে। প্রথম ঘরটা স্কিপ করে নিলাম। তারপরে কি করব, যেমন আগের ঘরেও সুতোটাকে সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে পেছন দিকে সামনে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, এবার পেছন দিক দিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে এই যে দুটো ঘর, এই যে দুটো ঘর থেকে একটা ঘর বুনে নেব, ফেলবো না, সুতোটাকে টেনে নেব। তারপরে আবার এই দুটো প্লাস এই যে সুতো টেনেছিলাম, এই 3টে, এইভাবে আপনারা একবার ডিজাইনটা করলেই বুঝতে পারবেন। এই যে এক্সট্রা সুতোটা ঘুরিয়ে নিচ্ছি, সেই সুতোটা 3 নম্বর ঘর হবে। এই হয়ে গেল। আরেকটা ঘর তুলে নিলাম। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। আবার একই প্রসেসে ঘুরিয়ে নিয়ে এই যে এই দুটো ঘর বুনবো, বুনে নিলাম। প্লাস এই দুটো আর এই যে সুতো টেনে নিয়েছিলাম, এই 3টে, এই 3টে থেকে আরেকটা ঘর এই যে তুলে নিলাম, হয়ে গেল। আর এই 3টে ফেলে দিলাম। আবার একইভাবে সুতো পেছন দিক দিয়ে নিয়ে এই যে 1 2 দুটো ঘরের থেকে একটা ঘর তুলে নিলাম, বুনে নিলাম। আবার এই দুটো ঘর প্লাস এই যে সুতো টানা ঘরটা, এটা বুনে নিলাম। এই যে হয়ে গেল। এবারে 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটাকে পেছন দিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে এই দুটো ঘর, এই যে 1 এই 2 দুটো ঘর বুনে নিলাম, প্লাস সঙ্গে এই 3টে ঘর একসাথে করে বুনে নিলাম। এই হয়ে গেল। আর এই 3টে ঘরকে ফেলে দিলাম, আর লাস্ট ঘরটা এমনি নর্মালি উল্টো বুনে দিলাম, যেহেতু উল্টো কাটা। এই দেখুন ডিজাইনটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন।
ডিজাইনটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার সোজা কাটায় চলে এলাম। সোজা কাটায় এসে যেভাবে সোজা কাটায় করেছি ওইভাবে প্রথম ঘরটা স্কিপ করে যাব। তারপরে পরের ঘরে কি করব, প্রথমে আগে সামনে দিয়ে সুতো টেনে নিয়ে 2টা ঘর জোড়া বুনবো। এই যে পেছন দিক দিয়ে জোড়া বুনে নিলাম, সুতোটাকে ছেড়ে দিলাম। তারপরে এই 2টো ঘর প্লাস এই যে সুতো টানা ঘর, এটার থেকে আরেকটা ঘর তুলে নিলাম। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। আবার একই প্রসেসে সামনের দিক দিয়ে সুতো ঘুরিয়ে নিয়ে এই 2টো ঘর থেকে একটা ঘর তুললাম, প্লাস এই আরেকটা ঘর, 3টা ঘর থেকে আরেকটা ঘর তুললাম। হয়ে গেল। এই 3টে ঘর ফেলে দিলাম। আবার একই প্রসেসে সুতোর সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এই জোড়া ঘর একটা বুনলাম, প্লাস এই জোড়া প্লাস একটা, এই 3টে ঘর বুনলাম। আর এই 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটাকে সামনে দিয়ে ঘুরিয়ে এই জোড়া একটা বুনলাম, আর এই সামনে সুতোটা নিচ্ছি সেটা নিয়ে 3টে ঘরকে একসাথে বুনলাম। এই যে 3টে ঘর ফেলে দিলাম। এবার আবার সোজা কাটা, যেহেতু লাস্ট ঘরটা সোজা বুনে যাব। এই হচ্ছে ডিজাইন। এইভাবে দুটোতেই একসাথে করে এইভাবে করে আপনাদের করে যেতে হবে। তো প্রথম ঘরটা স্কিপ করলাম, উল্টো কাটায় আসলাম। এবার উল্টো কাটায় এসে কী করব, এই এক্সট্রা ঘর তোলার জন্য পেছন থেকে ঘর টেনে সুতো ঘুরিয়ে নিলাম। তারপরে 2টো ঘর বুনলাম, বুনে আবার এই 2টো প্লাস এই যে সুতো টানা ঘরটা এটাও বুনলাম। এই হয়ে গেল। 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটাকে ঘুরিয়ে নিলাম, 2টো জোড়া ঘর একসাথে করে বুনলাম, বুনে আবার এই 2টো জোড়া ঘর প্লাস এই সুতো টানা ঘরটা, 3টে ঘর থেকে আবার একটা ঘর তুললাম, এই ফেলে দিলাম 3টে ঘর। এবার সুতোটাকে আবার পেঁচিয়ে নিয়ে জোড়া ঘর বুনছি। তারপরে এই জোড়া প্লাস সুতো টানা একটা ঘর, 3টে ঘর একসাথে করে এই যে বুনলাম। 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটাকে সামনে নিয়ে পেছন থেকে ঘুরিয়ে নিয়ে জোড়া বুনলাম, জোড়া বুনে আর সুতো টানা যে ঘরটা আছে এই ঘরটার থেকে 3টে ঘর তুলে নিলাম, 3টে ঘর ফেলে দিলাম। আর যেহেতু উল্টো কাটা, তো উল্টো দিকে একটা ঘর বুনলাম। এই দেখুন। এই দেখুন ডিজাইনটা। আপনারা নিশ্চয়ই ডিজাইনটা সুন্দরভাবে বুঝতে পারছেন। ডিজাইনটা কেমন হয়েছে, এই যে এরকম হয়েছে, এইরকম এরকম। আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো প্রয়োজন হয় তো আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আর আজকের ডিজাইনটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।